এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তানকে সাহাবায়ে কেরামদের কোলে রাখার জন্য আমি দিচ্ছি না, আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন। নবী আমার ডাক দিয়ে বলে, মা আমি যুদ্ধ করব কেমনে? ও নবী, আমি এত কিছু জানি না, আমার সন্তানটাকে আপনার কোলের মধ্যে রাখবেন। যেই মাত্র এই কথা বলছে রে বাবা, ওই যে আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। এই মহিলাটা ইহুদির জমিনে দেখায় দিয়েছেন। ওই মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটারে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী। কাফেররা যদি আপনি নবীর তীর মারে গো, আমার সন্তানটারে আপনার কুলের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দিকে যদি তীরটা মারে গো, ওই তীরের বরাবর আমার জাদু মণিকে ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার সন্তানটারে এই তীরের সামনে দইরা দিবেন, আমার সন্তানটারে পাথরের সামনে দইরা দিবেন। এই আমার সাত তীরের বাবা, জবানটা খুলে কোন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমার জাদুমণিটারে আপনি তীরের সামনে ধরে দিবেন। আমার জাদুমণির গায়ের মধ্যে তীর লাগলে আমি হাসি মুখে মেনে নিব, কিন্তু আপনার বদন মুবারকি পাথরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা গজল গাইব, কষ্ট নিবেন না তো আপনারা। আমি কিন্তু ভয়ে গাই না, ভয়ে। কোন সময় আপনারা কোন দিকে নিয়ে সারেন এগুলো আমার ভালো লাগে না। আপনারা একটু মহব্বতের সাথে আমার সঙ্গে একটু পড়েন। জন্ম আমার নবীর যুগে, আপনার পারেন না গজলটা, অল্প সংখ্যক পারেন, হলে কেমন হতো বলবেন। জন্ম আমার নবীর যুগে, আমি শিখাইয়ে দিয়ে যাই। গতবার তো মেহেরবান বলছিলাম, তাই না? মেহেরবান গজলটা কি মনে আছে আপনাদের? আচ্ছা, এবার গতবার একটা হামদ গাইলাম, এবার একটা নাদ দিয়া শুরু করলাম। বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন
প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর প্রেমে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলুন না জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম 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 আমার নবীর যুগে হলে কেমন কি বুঝলেন কত দেখি কি 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 বুঝলেন আপনারা কি বুঝলেন আল্লাহু আকবার তিনবার কত দেখি শুনি আল্লাহু আকবার মানে কি বুঝলেন আপনারা গজলের অর্থ কি বুঝলেন মাশাআল্লাহ এতে বলতে আই লাভ ইউ হুজুর আপনার গজলটা অনেক ভালো লাগছে আপনারা পুরস্কার দিতেছি আল্লাহ জানে কি নিয়ে আসে আল্লাহ জানে ওরে চেক টেক করে তুলেন বলা যায় না তো আবার আমাদের ওসি স্যার আছে ওসি স্যার দেখেন তো কি নিয়ে আইছো এই ওসি স্যারকে রিসিভ করো কি নিয়ে আসছে মারহাবা কর আর যখন মারহাবা ও হাদিয়া নিয়ে এসে আচ্ছা আচ্ছা যাক ঠিক আছে 70 কিলো আচ্ছা আপনারা গজলটা কি খারাপ লাগছে আপনাদের কাছে আমি বুঝাইলাম ওই জিনিসটাই ওই আমলে মহিলা রাসূলকে পেয়েছেন পেয়ে সন্তানটাকে নবীর হাতে হ্যান্ডওভার করেছেন আমরা তো 1450 বছর ইতিহাসের পড়ে গেছি এখন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যদি নবীর যুগে সাতক্ষীরাবাসী থাকতাম তাহলে আপনারা কি করতেন আসেন একটু বিশ্ববাসীকে জানিয়ে দেই আমার নবীকে জানিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ আপনার যুগে যদি আমরা থাকতাম আমরা উহুদের জমিনেই থাকতাম কাফেররা যদি আপনাকে পাথর মারতো আপনাকে তীর মারতো ওই তীরের বরাবর আমরা সাতক্ষীরাবাসী খুলনাবাসীর বুকটাকে পেতে দিতাম আপনার শরীরে তীর মুবারক লাগতে দিতাম না পরিষ্কার কথা আমরা নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কথা বলুন ঠিক কি না বলেন ওই মহিলা বললেন আমার সন্তানটা নিয়ে যান সময় অল্প তাই এই জায়গাটা কেটে দিলাম সামনে যাওয়ার জন্য যে রাসূল দোয়া করে গেছেন তোমার ছেলে মর্দে মুজাহিদ হবে এই ছেলেটা ভবিষ্যতে কি হয়েছে রেখে দিলাম একটু সামনে যাই রাসূল গেলেন যুদ্ধের ময়দানে টার্গেট রাসূল কিন্তু রক্ষা করার মালিক আল্লাহ রক্ষা করার মালিক আল্লাহ দেখেন একটা জিনিস খেয়াল করে দেখুন কত যুদ্ধে কত সাহাবা শহীদ হয়েছে আমার নবীজি কি শহীদ করতে পারছে কেন পারে নাই এই ঘটনা কি আপনি জানেন জানেন না আমার রাসূল বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই এর মধ্যে একটা হলো ওয়ানুসিরতু বিরুবে আমার পিঠ দিয়ে এমন একটা চোয়াল আছে কেউ যদি আমাকে মারতে আসে এই চোয়ালটা এইভাবে দাঁড়িয়ে যায় তাকে খাওয়ার জন্য জোরে বলেন আল্লাহু আকবার কোনোভাবে আমার রাসূলকে তারা মারতে পারেনি আরেকটা হলো আমার নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এটাই হলো আমার নবীর আরেকটা শ্রেষ্ঠ মর্যাদা এই কথাটা আদম নবী বলতে পারবে না ইব্রাহিম নবী বলতে পারবে না ঈসা নবী বলতে পারবে না আমার নবী বলতে পারবেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এই জন্য যারা আমার নবীকে শেষ নবী মানবে না তারা কখনো মুসলমান হতে পারে না ঠিক কিনা বলেন এগুলো
আমার নবীর মর্যাদা আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। টার্গেট কে? আমার নবী। রক্ষা করার মালিক কে? আল্লাহ। এবার কাফেররা সিদ্ধান্ত নিল নবীকে কি করতে হবে? শেষ করে দিতে হবে। এই যখন অবস্থা, তখন আমার নবী পাকের বরাবর, এই যেমন আজিজি ভাই আমার পাশে বসা, আপনারা সামনে এত শত লোক, এত হাজার লোক, একজনকে টার্গেট করলেন আজিজি ভাইকে, আমাকে মারতেছেন না, ওসি মোহদিকে ধরতেছেন না, আমাদের নজরুল ভাইকে ধরতেছেন না, টার্গেট কে? আজিজি। ওরা বলল তাড়াতাড়ি রসুলের বরাবর তাক করবি, শেষ করে দিবি, তাইলে নেতা যখন শেষ হয়ে যাইব সব শেষ, লিডার যখন শেষ সব শেষ। এবার ওরা এইভাবে তীর ধরছে আমার মোস্তফার দিকে। নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে তালহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দেখে বলাইলেন সুবহানাল্লাহ। ওরা তীর ধরেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এইভাবে জড়ায় ধরছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী, ওরা আপনাকে পাথর মারতেছে, এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরেছি। ইন টাইমে বেয়াদবরা কাফেররা আমার নবীর বরাবর তীর মারলো। এই তীরটা আইসা আমার নবীর পেট বরাবর আসছিল, কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়াইয়া ধরার কারণে ওই তীরটা আইসা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে ঢুকে গেল। আমার নবী ডাক দিয়া বলে, তালহা, তুমি কেন আমার জড়াইয়া ধরলাও? আমার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর মারবে, এই জন্য আমার সামনে আপনি তীরবিদ্ধ হবেন, এটা আমি তালহা কখনো আমি দিব না। এবার আমার নবী ডাক দিয়ে, তালহা, তুমি যে আমার জড়াইয়া ধরলা, বিয়াদবরা তো পাথর মারছে গো, এই পাথর তোমার মাথায় পড়েছে, একটু পরে এমন একটা তীর মেরেছে, তীরটা এসে পিঠ বরাবর পড়ে গিয়েছে। এই পিঠ বরাবর তীরটা পড়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর তীরটা লেগে গেছে। আমার নবী বলে, তালহা, ও তালহা, তুমি আমারে জড়াইয়া ধরতে যাইয়া পিছন দিক দিয়া তোমার পিঠের মধ্যে তীর লেগে গিয়েছে। এ তালহা, তুমি কি ব্যথা পাও না? আল্লাহ বলে, নবী গো, কি বলতেছেন? কয়, তোমার মাথার মধ্যে পাথর লাগলো, তোমার পিঠের মধ্যে তীর লাগলো, তুমি তালহা কি ব্যথা পাও না? এই ব্যথার কথা শুনে হযরতে তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। আমার নবী ডাক দিয়া কয়, তালহা, তীরের আঘাত পেলে বড় কষ্ট হয়, কষ্ট পেলে মুখ দিয়ে হাসি আসে না, অস্ত্র সিক্ত নয়নে বুক বাসায়। ও তালহা, তুমি যে তীর খেয়েছো, তোমার কাছে কি ব্যথা লাগে না? তুমি হাসো কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনি আমারে ব্যথার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। বন্ধুরে আমার, ও আমার সাতক্ষীরার বাবারা, ও আমার জোরদিয়া ইসমাইল জামে মসজিদ কমিটির উদ্যোগে এই প্যান্ডহার বাবারা, ইন্দিমিন টাইমে আমার যুবক ভাইরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আপনি আমার ব্যথার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। আমার নবী বলে, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? কয়, জি জি, আমার হাসি আসতেছে। কয়, কেন? আপনি যে আমার ব্যথার কথা বললেন, এই জন্য হাসতেছি। তালহা, তুমি কি বলতেছো বুঝি না। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, নবী গো, আপনি আমার ব্যথার কথা বললেন তাই হাসি দিয়েছি। এ তালহা, পিঠের মধ্যে তীরের আঘাত, তুমি তো ব্যথা পাওয়াটাই স্বাভাবিক। এই তালহা বলে, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমি হাসতাম না তো কাঁদতাম নি। আমি তালহার পিঠের মধ্যে যদি লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি ব্যথা অনুভব করি না। এবার আমার নবী ডাক দিয়ে বলে,
তালহা তোমার শরীর থেকে যেইভাবে রক্তক্ষরণ হচ্ছে তুমি তালহা কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার তালহা আরো বেশি বেশি মুস্কি হাসেন। আমার নবী বলে তালহা এখন তুমি হাসিও না রে তালহা, তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা কি কম না বেশি? তীরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা কি কম না বেশি? অনেক বেশি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাসতেছেন। রাসূল জিজ্ঞাসা, তালহা তোমার রক্তক্ষরণ হতে হতে তোমার মৃত্যু হলে তুমি জানো মৃত্যু কত কঠিন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি, কিন্তু যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক তার তো কষ্টের চিন্তার প্রশ্নই আসে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এটাই হলো সাহাবায়ে কেরামদের প্রেম। রাসূল বলছেন তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তুমি শহীদ হয়ে যাবে। এই কথা বলতে দেরি তালহা আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে তিনি পড়ে গেলেন। আহা, একদম পড়ে গিয়ে রাসূল যখন তাকে ধরতে গেলেন, ইন দি মিন টাইমে এক বিয়াদব এই সুযোগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথরের তাক করলো। পাথরের তাক যখন করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের হেলমেটের মধ্যে পড়লো। হেলমেট মুবারকের মধ্যে পড়ে আর দুইটা কড়া মাথা মুবারকের ভিতরে ঢুকে গেল। দাড়ি মুবারক দিয়ে দিয়ে রক্ত মুবারক গুলো এই দাড়ি মুবারকের ছল ছল করতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হ্যাঁ জিবরাইল তুমি কোথায়? তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকে রক্ত মুবারক ছল ছল করে, এই রক্ত মুবারক তোমার হাতের মধ্যে নিয়ে নাও। এই রক্ত মুবারক যদি এক ফোঁটা জমিনে পড়ে এই দুনিয়ার জমিনে আর গাছপালা হবে না। জিবরাইল সাল্লামের জীবনে কয়েকবার দ্রুত গতিতে আসছিল। একবার আসছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালিয়েছিল জান্নাতের দুম্বা নিয়া, আবার যখন তার 10 ভাই ইসমাঈল আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওই কূপের নিচে পড়তে পড়তে জিবরাইল দ্রুত এসে তার পাখাগুলো কূপের নিচে বিছায়া ইসমাঈলের জন্য বাড়ি বানায় দিয়েছে। আর 3 নম্বর হলো যখন আমার নবীর দন্ত মুবারকের দাড়ি মুবারক থেকে যখন এই রক্ত মুবারকটা ঝরে গেছে, ঝরে যাওয়ার পরে মাটিতে পড়তে পড়তেই জিবরাইল আলাইহিস সালাম তার হাতের মধ্যে এসে নিয়ে গেলেন। যুবক ভাইরা আমার, এটা কোনো সাধারণ কোনো কথা না, এটা অনেক কঠিন কথা বলতেছি আপনাদের কাছে। শুধু আপনাদের মনোযোগী আকর্ষণ করার জন্য বলছি। শুধু ঘটনাকে ঘটনা হিসেবে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে হৃদয় লালন করুন। আসল দিকে আরেকটু সামনে যাই। তখন ওই যুদ্ধের ময়দানে অনেকগুলা শহীদ, তারা মুসলমানদের পক্ষ থেকে অনেক শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা গুজব তুলে দিল। গুজবটা কি? যে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। এই কথা কেন বলছে জানেন? যেন সাহাবাদের মনোবল ভেঙে ফেলে। আপনাদের পদ্মা সেতু হয়েছে, হয় নাই? পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু হওয়ার সময় এক শ্রেণীর মহল তারা গুজব তুলছিল পদ্মা সেতুর মধ্যে মানুষের কল্লা লাগে, বলছিল কিনা বলেন? এইগুলা গুজব। গুজব কেন তুলে? ভাবমূর্তি নষ্ট করার জন্য। গুজব কেন তুলে? অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। এই গুজব নতুন না, এই গুজব পুরাতন জিনিস। এই জন্য ফেসবুকের কোন স্ট্যাটাসকে ঘিরে আপনারা আমল করবেন না। এই গুজবকে হুট করে ফেসবুকে দেখে মনে করবেন না যে এটা গতকালের ঘটনা। এমনও হতে পারে আজ থেকে 20 বছর আগে ঘটনাটা ঘটেছে, কেউ না কেউ হঠাৎ করে এই সম্প্রতিকে বিষয় হিসেবে চালিয়ে দিয়েছে, আর আপনি মাঠকে গরম করে ফেললেন। নো, গুজবে কান দেওয়া যাবে। 100 বার যাচাই করবেন। একটা স্ট্যাটাস দেওয়ার আগে 100 বার যাচাই করবেন। কথা বলেন ঠিক কিনা? ওই কাফেররা একটা গুজব তুলে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, নবীজিকে মেরে ফেলা হয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীর একটা মহিলা, তার নাম হলো নুসেবা। এই নুসেবা এমন ভাবে একটা দৌড় দিয়েছেন, আঁচলগুলো মাটির সাথে খেসরাই ছিল। এইভাবে নুসেবা একটা দৌড় দিয়েছিল। যুবক ভাইরা আমার, আজকের সাতক্ষীরা মাহফিলে মা বোনরা আছে না নাই? আরো যখন আছে না নাই? আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, দেখেন মা বোনরা আমার নবীকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। এই মা বোনরা আমার নবীকে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একটা মহিলা। জোরে বলুন তো মহিলাটার নাম কি? আরো বড় করে বলুন, নাম কি? সুমাইয়া। আজকে আমাদের মাঝে এইরকম প্রেমিকা কিন্তু খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা ফেসবুকে নির্ভর হয়ে গেছি। এই যুবকরা সজাগ আছো তোমরা? ফেসবুকে ডুবে গেলে চলবে? আজকে দেখেন
ব্রাজিল হারছে, অনেকের মন খারাপ, কথা বলে ঠিক না? ব্রাজিল হারছে, অনেকের কি খারাপ? অনেকের মন খারাপ। আবার আর্জেন্টিনা জিতছে, অনেকের মন খুশি। ব্রাজিলকে পছন্দ করে, ব্রাজিলের যে গেঞ্জি কিনেছে। আর্জেন্টিনাকে পছন্দ করে, আর্জেন্টিনায় গেঞ্জি কিনেছে। অনেক ধরনের প্রদর্শন তো আপনারা বাংলাদেশে করলেন, করেন না, কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথাই বলতে চাই, আপনি যে মহব্বত নিয়ে একটা দেশের খেলোয়াড়কে পছন্দ করে গায়ের মধ্যে আপনি গেঞ্জিটা লাগাইলেন, আমার নবীর মহব্বতে তো আপনারা মাথার মধ্যে টুপিটা দিলেন না। কি আছে টুপি? অনেকের টুপি আছে নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, খেলা এজ এ ফান, যতটুকু দেখছেন ততটুকু, এর বেশি কিছু না। সাবধান বললাম, এর বেশি কিছু না। শুধুমাত্র যতটুকু ততটুকুই রাখবা। এই খেলাকে সূত্র ধরে কোনো সম্পর্ক নষ্ট করা যাবে, ফেসবুকের মধ্যে অতিরঞ্জন করে লেখালেখি করা যাবে। আমাদের মডেল রাহমাতুল্লিল আলামিন, এটা মাথায় রাখবেন। আপনারা কিন্তু অনেক ধরনের কথাই আপনারা বলেন, আমরা তো ফেসবুক যেহেতু চালাই, অনেক কিছু আমরা দেখি, কিন্তু সাবধানতার সাথে চলাফেরা করতে হবে যেন আমাদের সমাজ কোনো ধরনের বিপথে না যায়। তো সুতরাং গুজবে কান দেওয়া যাবে? কান দেওয়া যাবে না। যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান, নাকি মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান দেখতেছেন আল্লাহর হাবিব, আমি কিন্তু উহুদ পাহাড়ে গিয়ে আসছি, এই উহুদ পাহাড় বড় নিয়ামত। রাসূল বলছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে রক্ত ঝরে। এবার আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। কাফেররা একটা গুজব ছড়ালেন, প্রতিনা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। আমার যুবক ভাইরা, এরপরে মালিক ইবনে সিনান তাকায় দেখতেছেন আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে। ওই গর্তের ভিতরে নবী রক্ত মুবারক ঝরতেছে। হযরতে মালিক ইবনে সিনান আমার নবী রক্ত মুবারক গুলো পান করা শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে, হে মালিক ইবনে সিনান, তুমি কি করতেছো? মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে, হে মালিক ইবনে সিনান, যার পেটের ভিতরে আমি নবী রক্ত মুবারক ঢুকেছে, ওই রক্ত মুবারক ঢুকেছে, এই শরীরের জন্য জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, এই যুদ্ধের মধ্যে শিক্ষা আছে অনেকগুলো। আমার নবী বলছিলেন, সাহাবীরা, এই জায়গাটা, পাহাড়ের জায়গাটা ত্যাগ করবা না, যুদ্ধ বিজয় হলো এই জায়গাটা ত্যাগ করবা না। সাহাবায়ে কেরাম এই জায়গা থেকে দূরে সরে গিয়েছিল। আমার নবী এত বিচক্ষণ একজন লিডার ছিলেন। আমার নবী এত সুন্দর ডিরেকশন দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জায়গা থেকে নড়ে যাওয়ার কারণে উহুদের যুদ্ধে সাময়িকভাবে মুসলমানরা পরাজয় বরণ করেছিল। আমার সাথীরা বাবারা, আমি বোঝাতে চেষ্টা করলাম, এই ইসলামটা এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। এই ধর্মের মধ্যে শান্তি ছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করার জন্য এই মেসেজগুলো এমন ভাবে দিবেন যেন মানুষ কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। কেউ যদি আপনার ধর্মের নাম নিশানা মুছে ফেলার জন্য কোনো ষড়যন্ত্র করে, তাইলে আপনি তার সামনে নীতিগতভাবে আপনি তার সঙ্গে প্রতিবাদ করতে পারেন। অনর্থক দেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যাওয়া যাবে না রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব যেই পথে আমাদেরকে চলতে বলেছেন ওই পথে আমাদেরকে থাকতে হবে। যেই পথ থেকে নিষেধ করেছেন ওই পথ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাসবিহ হাতে নিয়ে বালিশের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, আবার কখনো জাবালে নূরের মধ্যে আমার নবী হেরা গুহায় গিয়ে ধ্যান করেছেন, আবার কখনো কখনো আমার নবী জিহাদের ময়দানে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করেছেন। এই জন্য আমরা বাংলার মানুষ বড় ভাগ্যবান, 92% মুসলমান পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা বড় শান্তির মধ্যে আছি। কিন্তু শান্তি আছি, কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রতি ঘরের মধ্যে অশান্তি আছে না নাই? আমার যুবক ভাইদেরকে আমি গতবার একটা মেসেজ দিয়ে গেছিলাম, এই লাল, এই ছেলে, এই তুমি কি ওই মুরব্বীকে খেতে দাও,
পোলাপান যদি ওঠে জাতামাইরা ধরবেন, কারণ এদেরকে আমি কিছু মেসেজ দিব আজকের মাহফিলে। আমার যুবকরা কি আছে আজকে? এই সাতক্ষীরার যুবকরা কি মাহফিলে আসো? আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব, এই মেসেজটা নিয়ে যাবেন। আমরা হক পথে থাকতে চাই কি চাই না? সত্যের পথে থাকতে চাই কি চাই না? ভাইরা আমার খুব মনোযোগ, খুব মনোযোগ। এখানে আমার ওসি মহোদয় আছেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন। আমি কত মাহফিলে বলেছিলাম, যুবক আপনারা যে আগ্রহের সাথে আমার মাহফিলে আসেন, আমার কথা যদি আপনারা না মানেন এই আগ্রহের দরকার নেই। যুবকদেরকে বলবো আজকে তোমাদের ব্যাপারে প্রতি ঘরে ঘরে অভিযোগ আছে। আমি যে বলছি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ঘরকে অস্থিতিশীল করে রেখেছি, দায়িত্ববোধের জায়গা থেকে দূরে চলে গিয়েছি। সেটা কিভাবে? প্রত্যেকটা ঘরের মধ্যে যে মা বাবা আছে, মা বাবাদের পক্ষ থেকে ওসি মহোদয়ের কাছে অভিযোগ আছে, আর আমাদের কাছে কিছু অভিযোগ আছে, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ আছে। কি আছে? চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটা আমার কথা শুনে না। ওসি মহোদয়, আমার ছেলেটা নেশা করে। এই গজব তরুণের দল, গজব আসেনি দেশে, এই গজব আসেনি। এই গজবে কান দিবেন না, তবে সত্য কথা কান দেন। এখন যা বলছি এটা গজব না, এটা বাস্তব। আজকে যুব সমাজের যে নৈতিক চরিত্র, যুব সমাজের যে ভবিষ্যৎ জীবন, আজকে অন্ধকারের মুখে শুধু একটা কারণ, নেশার ছোঁয়া। কথা বলেন ঠিক কি না বলেন? কেন? এটা আস্তে আস্তে ভিতরে ঢুকছে। আগে গাড়ি দিয়ে ভরে ভরে নেশার জিনিস এই জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার হতো, আমাদের প্রশাসন রাস্তাঘাটে থেকে ধরতো। আর এখন পকেটে করে করে ঘরে 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 বাবার ট্যাবলেট বিক্রি হয়। আমি জানি আপনারা ভালো, আমি সতর্কতা জন্য বলছি। এখন বর্তমানে এই বিষয়টা অত্যন্ত ভয়াবহ। আমার কাছ থেকে তথ্য নেবেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেক ঘটনা ঘটছে। নেশার টাকা না পেয়ে বাবাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে। পত্রিকায় খুলে দেখেন ঘটনা অহরহ ঘটছে। আমি নবীর মুহাব্বত আলোচনা করছিলাম, নবীর মুহাব্বতের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে। আর আমরা নবীর মুহাব্বতের প্রেমের নেশা না করে ইয়াবার ট্যাবলেটের নেশায় মজে গিয়েছি, বাবার ট্যাবলেটের নেশায় মজে গিয়েছি। এই যুবক, আমি তোমাকেই বলছি, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আজকে থেকে আমাকে সাতক্ষীরা ওয়াদা দিতে হবে। আপনারা কি নেশা করবেন? জোরে বলেন, নেশা করবেন? এক। দুই, আরেকটা অভিযোগ আছে যে আমার সন্তান আমার কথা শুনে না। আমি তাহিরিকে যদি প্রশ্ন করা হয়, আপনি যেখানে যান লাখ লক্ষ মানুষ আসে, আপনার মাঝে কি এমন গুণ আছে? আমি বলবো আমার কোনো কণ্ঠের গুণ নাই, আমার কোনো মেধার গুণ নাই, আমার টাকার প্রতিপত্তি নেই, সম্পদের বাহাদুরি নেই। আমার একটা বাহাদুরি আছে, সেটা আমার মায়ের দোয়া। যদি বিশ্বাস না হয়, আমার আলমগীর ভাই আমার বাড়িতে গিয়েছে, আমার শ্বশুর বাড়িতেও গিয়েছে, গিয়ে দেখে এসেছে। আমরা অত্যন্ত যে ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমাদের ফ্যামিলিতে ছিল শুধু আদবটা সবচেয়ে বেশি ছিল, যে আদবটা আমি আজকে সাতক্ষীরাতে এসে পেয়েছি। এই যে এতক্ষণ কথা বলতেছি, কোনো আওয়াজ নাই, নীরব। আমি প্রশংসা করবো আপনাদের। আগামী 4 তারিখে একটা প্রোগ্রাম আছে, কোন জায়গায়? চুপ মাধবকাঠি চুপিয়া, মাধবকাঠি সুপুরিয়া যাইবেন ইনশাআল্লাহ। আপনারা আসবেন মাহফিলে, সেখানেও বলবো কথাগুলো। তবে একটা অনুরোধ, আমাকে যদি বলেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে বলেন না, ওসি মহোদয়কে বলেন না। আপনি যে ওসি হলেন, আপনি যে চেয়ারম্যান হলেন, আপনি বলুন তো কোন শক্তিটা আপনার বেশি কাজে লাগছে? ওনারা আমাদেরকে স্পষ্ট বলে দিবে, একমাত্র মায়ের দোয়া। এই পৃথিবীর মধ্যে যদি স্পেশাল কিছু হতে চান, মায়ের দোয়া ছাড়া আপনি হতে পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষ আপনার জন্য দোয়া করবে, পিছনে স্বার্থ আছে, কিন্তু মা বাবা আপনার জন্য দোয়া করবে
করবে নিঃস্বার্থে। এই মানুষটাকে কি কষ্ট দিলে নবী খুশি হবে? গাছটা যদি বড় হয়, গাছটাকে তোমরা কেটে ফেলে দিও না। গাছটা তোমাকে ফল দিতে না পারলো, গাছটা তোমাকে ছায়া দিবে। মা বাপ যদি বৃদ্ধ হয়ে যায়, ছেলে শোনো, তোমাকেই বলছি, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি তোমাকে রুচি করে খাওয়াতে না পারে, মা বাবাকে ধমক দিবে না। সে তোমাকে রুচি করে খাওয়াতে না পারলো, তোমার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এটা কি সঠিক? এটা কি সঠিক? এই জন্য যুবক, আসো আমি আমার মাকে একটু প্রশ্ন করি, মা আমি যখন তোমার মাঝে কনসেপ্ট হলাম, তোমার লাইফের অনুভূতিটা একটু আমার কাছে বলো। মা তখন এভাবে আপনাকে বলে দিবে, তুই যখন আমার পেটের মধ্যে ছিলি, আমি শুধু আপনাদের জন্য কথাগুলো বলছি, বলতাম না যে বারবার আসতে পারি না, একটু একটা পরামর্শ দিয়ে যাই। ঘরটা যদি সুন্দর হয়, সারা পৃথিবীটা সুন্দর, আর ঘরে যদি অশান্তি হয়, সারা পৃথিবীটা অশান্তি মনে হয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? মাকে জিজ্ঞাসা করবেন, মা আমি যখন আপনার পেটের মধ্যে গিয়েছি, আপনার কাছে কেমন লেগেছে? মা আপনাকে উত্তর দিয়ে দিবে, তুই যখন আমার পেটের মধ্যে গিয়েছিস, আমার চলার স্বাধীনতা আমি সেকেন্ডে হারায় ফেলাইছি। আগে যেইভাবে আমি হাঁটতাম, এইভাবে আমি হাঁটি নাই। উঁচা থেকে যেইভাবে নিচে নামতাম, এইভাবে আমি নিচে নামি নাই। আমি এইভাবে চলার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আবার যতই তোর মাসটা বাড়তে ছিল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেল, তুই আমার পেটের মধ্যে নড়াচড়া করলে আমার কাছে কষ্ট পেল, বড় ভালো লাগছে। মনে মনে ভাবছি তুই আমার পেটের মধ্যে জীবিত আছস। তুই যখন আমার পেটের ভিতরে নড়াচড়া বন্ধ করে দিয়েছিস, তখন আমি দৌড়াইয়া দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে গিয়েছি। আর তুই যখন 7-8 মাস হয়েছে, আমি ঘুমাইতে গেলে ডান কাতে গেলে, আমি রাতের বেলা ঘুমের ঘরে বাম কাতে যাইতাম না। বাম কাতে যাইতে গেলে ঘুমের ঘরে তুই যদি কষ্ট পাস, এইভাবে আমি রাতের বেলা দিনটা কাটাইলাম, রাতটা কাটাইলাম। রাতের বেলা আমি ঘুমের ঘরে হঠাৎ করে তুই আমার পেটের মধ্যে লাথি মেরেছিস, আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমাইতে পারি নাই। ব্যথার যন্ত্রণায় সারাটা রাত আমি কষ্ট করে কান্না করে কাটাইয়া দিলাম। আমার বাবা জিজ্ঞাসা করছে, কান্দ কেন? আমার মা সেই দিন বলছিল, না এমনিতে আমার ঘুম আসে না, এই জন্য আমি বসে আছি। এইভাবে আমার মায়ের রাতের ঘুম আমি কাইরা নিলাম। মা দিনের বেলা খাইতে বসছে, প্লেটের খাবার মুখের মধ্যে নিবে, ওই মুহূর্তে আমি আমার মায়ের পেটের মধ্যে লাফি মেরে দিয়েছি। মায়ের খাবারের প্লেটটা মা দোকানে রেখে দিয়েছেন। ইন দি মিন টাইমে আমি জিজ্ঞাসা, আমার মাকে কেউ জিজ্ঞাসা করলো, খাও না কেন? মা বলছে, আমার মুখের মধ্যে রুচি না, অথচ আমি আমার মার লাথি মেরে মার খাবার খাইনা নিলাম। মায়ের কষ্টের কথা পৃথিবীর কারো কাছে বলে নাই। যুবক ভাইয়ের আমার, ইন দি মিন টাইমে আমার মা যখন প্রসবের ঘরে গেল, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ, চতুর্দিক দিয়ে জানালাটা বন্ধ করে দেওয়া হলো। ইন দি মিন টাইমে মা দুঃখিনী ঘরের মধ্যে জীবন মরণ সন্ধিক্ষণে ডাক্তার এবং বিজ্ঞান বলছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। মা তুমি আমার আগে যেও না গো মরে। এখন বলবেন, হুজুর আপনি গজল গাইতেছেন, মা যেন আপনার আগে আমার আগে না মরে। আমার মারে তো আমি 5 বছর আগে কবরে দিয়েই পড়ছি। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো
তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোছে নাকি আঁচল দিয়ে মোছে নাকি আমার চোখে পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী ও সাক্ষীর বন্ধু আমি সব মাহফিলে 5 মিনিট মায়ের কথা বলি আজকে মা সংসারে বড় অবহেলিত সন্তান তাকে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং এ মা তাকে বৃদ্ধাশ্রমে এই লজ্জা রাখি কোথায় কথা বলেন না ঠিক কি না এই জন্য যুবক তোর পায়ের মধ্যে দইয়া দেয়া বইয়া যায় মা এমন একটা সম্পদ তোর জন্য দোয়া করলে তুই ওলি হয়ে যাবি তোরে বদদুয়া দিলে তুই ধ্বংস হয়ে যাবি রে যুবক এই জন্য আপনারে অনুরোধ করে বলে দিয়ে যায় মায়ের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না আমি সাক্ষীরে আসছি আজকে যদি আমার আব্বা দুনিয়ার মধ্যে বাইচা থাকতো আব্বা আমার জিগাই তো পুত্রী কোথায় যাস আমি বলতাম যাই সাতক্ষীরাতে তখন আমার আব্বা বলতো নিশ্চিত 100% এই কথাটা বলতো খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারকটা জিয়ারত করবি এমন ভাবে এলাকার ভিতরে বহুত বহুত বাজার আছে বাজার হাট আছে ও যুবক আমার আব্বা আমার এইভাবে ডিরেকশন দিত আজকে 4-5টা বছর হয়ে গেল আমার আব্বা দুনিয়াতে নাই আজকে আমি ঘর থেকে যখন বের হলাম আমার আলমগীর ভাই কোথায় ছিল আমার আলমগীর ভাই আমারে বললো ও তাহিরি হুজুর আমার আব্বার শরীরটা বেশি ভালো না আমার আব্বার একটু দেখে মাহফিলে যাইবেন আমারে আসার সময় ওসি মহোদয় সহকারে আমরা যখন গেলাম ওই উনার আব্বা যখন যেই মাত্র আমরা দেখছি আমার আলমগীর ভাই বলতেছে আমি দিনের বেলা ওষুধ কিনে বাড়িতে পাঠাইলাম কিন্তু এখন আপনারা দেখে একদম সুস্থ হয়ে গেছে তিনি টক করে মাহফিলে চলে এসেছে এই জন্য আলমগীর বাইরে আজকে বাপটা অসুস্থ হয়তো তুমি আমার দেখাইতে দিছো এমন একটা সময় আসবে এই বাবা দুনিয়ায় যখন থাকবে না এই বাবার শূন্যতা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না আজকে আমার নজরুল সাহেবের চেয়ারম্যান ওনার আব্বা আম্মা দাদা দাদি যদি দেখতো ওনার পরিবার পরিজন না কোনো পুত্রাধিকারী আমি জানি না বাবা মা আছে কিনা আমি জানি না ওনার আব্বা আম্মা যদি দেখতো আমার নজরুল সাহেবের আজকে জেলা পরিষদের চেয়ারম্যান গর্ব কইরা কইরা বলতো আমার ছেলেটা সমাজে খেদমত করার সুযোগ পাইছে ও আমার বাবা রে আমার আব্বা যদি বাঁচতো আমার আব্বা কইতো আমার ছেলে সাতক্ষীরা গেছে আমার কত মানুষের কাছে দোয়া চাইতো এই মানুষটা কবরে চলে গেছে এই আমার আশরাফুল ইসলাম আজিজি বাইরে তুমি যে ওয়াজ করতেছো তুমি এত ওয়াজ করার দোয়া কোথায় থেকে পাইলা তিনি বলবে তাহিরি ভাই আমার জন্য আমার আম্মা আব্বা দোয়া করছুন এই মানুষটা জানে না সে জানে ব্যথা কত জীবনে কত মাহফিলে মায়ের হাতে খাবার খাইয়া আইছো আজকে অনেকের মা করে নাই কবরে চলে গেছে রাতের খাবার খাই আসতে পারে নাই আমিও আমার বাড়িতে যখন যাইতাম আমার আব্বা যে ঘরের মধ্যে থাকে আমি সব সময় মাহফিল দিয়ে শেষ রাইতে আমি বাড়িতে যাইতাম কিন্তু যাওয়ার পরে আমার আব্বা দরজাটা খোলা রাখতো আব্বা ভালো কইরাই জানে আমার বাবা ভালো কইরাই জানে আমি বাড়িতে গেলে আমি আর পরে একটু দেখবো এই জন্য আমি প্রতি রাত্রে যাইয়া যাইয়া দরজা খুলিয়া শেষ রাইতে আমার বাবার হাতের মধ্যে হাত বোলাইয়া হাত দিতাম এই দুঃখ আমি রাখবো এখন আমি বাড়িতে যাই বাবার দরজা ঠিকই আছে না বাবার খাট ঠিকই আছে বাবার তোষক ঠিকই আছে ও যুবক আমার আব্বা নাই আমি প্রতিটা রাত আমার হাই হাই করে কেঁদে কেঁদে আমি কাটাই এই জন্য আমি যখন বাড়িতে যাই দরজাটা খুলতে কে যায় ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা দরজাটা খুলতে কে যায় ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি
খুকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। এই পুরা বাপটা ফুট ফুট ছেলে ছেলে করতে করতে তাজা রক্ত পানি কইরা বানাইছে। এই বাপটা তোর বড় স্বপ্ন দেখা এত লেখাপড়া করাইছে, মনে মনে দুঃখ লাগে। আজকে ছেলেটা প্রতিষ্ঠিত, বাবার রক্ত পানি, বাবা হাঁটতে পারে না, বাবা চলতে পারে না, বিছানায় পড়ে আছে। এই মাঘ মাসের শীতের মধ্যে বাপটা কাঁথা কুড়াইয়া পড়ে আছে। আর কিছু কিছু সন্তান বন্ধু বান্ধব লইয়া আমার প্রমোদ করতেছে। আল্লাহ কসম করে বলি, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দুইটা আছে না, দেখো। এই জন্য যুবক, মা বাবা যদি পুরা হয়ে যায়, তার সঙ্গে ভালো ব্যবহার করবা, তাইলে সাতক্ষীরাতে আমি আয়েশা মুসাফির মানুষ দোয়া কইরা শান্তি পাবো। ওয়াশটা যদি কইটা বলো পার মুখে খাবার তুইলা দে, ওয়াশটা শুনলা যদি পাঁচটা পোলাও যদি পার পায়ের মতো কইরা কই, আম্মা জীবনে অনেক ভুল করছি, তাহির হুজুর কইয়া গেছে তোমারে কষ্ট দিলে নাকি আমার আল্লাহ কষ্ট পাই। দলিল রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবারে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া বড় বড় গরু লইয়া যাইবা দরবারে, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ব্যক্তি মা বাপরে কষ্ট দিয়া গরু লইয়া যায় পীরের দরবারে, এই মুরিদের ফিরালির কোনো দাম আসেনি রে বাবা, নাই নাই। খোদার কসম করে বলি, মা যদি একবার উফ উফ, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ইস রে ফুস করলে কি আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কি রে বাবা, তোরে কি কইলাম না কইলাম, তুই আমার ঘরের কথাটা নিয়ে বাহিরের কাছে যাবে, তুই যে আমার পেটে দেখতে হাজার লাথি মারছিস, তোর কষ্ট করবেন কাউকে বলি নাই। আর তোর ভবিষ্যতের জন্য তোর একটা কথা বললাম, বাহিরের মানুষের কাছে যায় আমার বিরুদ্ধে বিচারটা দিলি। উফ, আমি কষ্ট পাইছি। আল্লাহ যদি উফ শব্দটা আর দোয়া হাত দিলে বদুয়া করতে হবে না, শুধু ইস কথা বললে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ওয়াদা যুবক গোলাপা, আজকে থেকে ওয়াদা করতে হবে, জীবনে কোনদিন মা বাবাকে কষ্ট দিব না। রাজি? রাজি? লাভ মেরে দাঁড়িয়ে যাবে, হুজুর ও হুজুর, আমি আজকে থেকে এই মাহফিলটাতে আমি ওয়াদা করলাম, হুজুর আজকে থেকে ওয়াদা আমি নেশা করব না। নেশা করবেন আপনারা? তাহলে গতবারের মতো এবার একটু ওয়াদা দেন, দিবেন ইনশাআল্লাহ? বলেন, বলবেন শুধুমাত্র বন্ধ। কি বলবেন? সবাই বলতে পারবেন? নেশা। এই নিয়ে আওয়াজ আপনাদের, বলেন নেশা। এখন নেশা বন্ধ না বলবেন? নেশা হয় নাই তো, বন্ধ। পোলাপান নেশা বন্ধ, নেশা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ গুড়
ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, নামাজ। চলবে কানে শুনো না, চলবে চলবে এখন বলবেন চলবে সবসময় তো দরকার আছে, দরকার আছে, এটা খুব জরুরি। এগুলো বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। এই বাংলাদেশের জন্য বলেন যে চলবে নামাজ, চলবে নামাজ, আরো বড় আওয়াজ দিবে যেন কবরবাসীরা খুশি হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, খিদমত, সোহবত, নামাজ, মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত চলবে। কিন্তু সেজদা করা যাবে না। কোন মাজারে সেজদা করা যাবে না। আল্লাহর ওলির উসিলা করে আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ আমার দিকে না তাকা, তোমার বন্ধুর উসিলায় তুমি আমার দোয়া কবুল করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা মাঝে মাঝে কিছু দ্বন্দ্ব কেন হয় জানেন? কিছু মানুষ আছে একতরফা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এগুলো বন্ধ করবেন। বহু ঠেলাঠেলি করছেন, এবার এগুলো বন্ধ করবেন। আমাদের কাছ থেকে জেনে নেবেন আমরা কোনটা আমল করি। কথা বলেন ঠিক কিনা? বুঝাতে পেরেছি? ভাই একটা ছেলে হাত তোলো, গতবারের মতো মোট 3টা ছেলে হাত তুলবা। কয়জন? হুজুর আজকের ওয়াজ থেকে আমি এই 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 সাহস করে আহির সামনে তুলে থাকে। আপনি কষ্ট দিতেছে না? একটা লোক করেন হুজুর আজকে ওয়াদা করলাম, আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান আছেন, ওসি মহোদয় আছেন, আজিজি ভাই আছেন, আলমগীর ভাই আছেন, সবার সামনে গণ্যমান্য ব্যক্তি হলো ইউনিয়নের চেয়ারম্যান আছেন, সাবেক চেয়ারম্যান হাসান আচ্ছা আচ্ছা একটা লোক করেন হুজুর আজকে থেকে ওয়াদা করলাম কালকে ফজর থেকে আমরা